যেমন কুম্ভ, মীন, মেষ রাশিতে এই 7.5 কালীন একটু সাবধানতা অবলম্বন করবেন। শনি দশমস্ত শনি, জাতক ইঞ্জিনিয়ার, ডাক্তার, উচ্চ পদে চাকরি করে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ির মালিক হবে। আর এই শনি যদি দশম স্থানে মীন রাশিতে ক্ষেত্রগত হয়, জাতক সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। আর এই শনি যদি পাপক গ্রহ যুক্ত হয়ে চতুর্থ ভাবে থাকে, জাতকের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়, এমনকি নিজে বসবাস করার মতো ভিটা মাটিটুকু থাকে না। এর 100% প্রতিকার হয়। দেখবেন জাতক মিথ্যা কথা বলবে, নেশাগ্রস্ত হবে, এমনকি নিচু জাতির ঘরে বসবাস করবে। এর প্রতিকার হবেই, 100% হবে। প্রতি শনিবার কালো তিল নেবেন, হাতে এরকম রাখবেন, সন্ধ্যাবেলা উপবাস থেকে দক্ষিণ এবং পশ্চিম কোণে ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ 108 বার বলে এরকম দান করবেন। আশা করি শনিদেবের কুদৃষ্টি থেকে আপনাকে উনি রক্ষা করবে, আপনাকে ধানে ধন্যে ধন্য করবে। এবারে বলছেন রাহু। রাহু মানে ভয়, রাহু মানে ভীতি, রাহু মানে আতঙ্ক। জানেন রাহুর আরাধ্য দেবী হলো কে? ছিন্নমস্তা। কেতুর হলো ভূমাবতী। রাহু কেতুর অবস্থান থেকে মনুষ্য জীবনে কালসর্প যোগের সৃষ্টি হয়। কালসর্প যোগ অর্থাৎ রাহু নক্ষত্র হলো ভরানী, দেবতা হলো কাল, আর কেতুর নক্ষত্র হলো অশ্লেষা, দেবতা হলো সর্প। তাই মানুষ্য জীবনে হয় কাল সর্প। রাহু যেখানে অবস্থান করবেন তার সপ্তম স্থানে দেখবেন কেতু। আপনার জন্মছক বা জন্ম কুণ্ডলিতে দেখবেন 1 2 3 4 এরকম গুনতে সপ্তম ঘরে কেতু। রাহু কেতুর মধ্যে যে গ্রহগুলো অবস্থান করবে, একদিকে দেখবেন সাদা বাবলান, এটাকে বলে পুণ্য দোষ কাল সর্পযোগ। এবং কিছু কিছু জায়গায় গ্রহ আছে, কিছু কিছু জায়গায় গ্রহ নাই, এটাকে বলবে আংশিক কাল সর্পযোগ। তবে 12টা ভাবেই কাল সর্পযোগ মানুষের হয়। লগ্নে যদি রাহু থাকে অনন্ত কাল সর্পযোগ, দ্বিতীয়তে রাহু থাকলে কুলিত কাল সর্পযোগ, তৃতীয়তে রাহু থাকলে বাসকী কাল সর্পযোগ, দ্বাদশে রাহু থাকলে শেষনাগ কাল সর্পযোগ। এরকম 12টা ভাবেই মনুষ্য জীবনে কাল সর্পযোগের সৃষ্টি হয়। বলবেন কাল সর্পযোগ হলে কি করে বুঝবো? দেখবেন জাতক বা জাতিকা, ছেলে বা মেয়ে প্রথম থেকেই শুরু থেকেই একটু উগ্র ভাব বিরাজ করবে, মা বাবার কথা একটু কম শুনবে, বাজে বন্ধু বান্ধবের সাথে মিলে মিশে মারামারি করবে, নেশাগ্রস্ত হবে, ভাঙচুর করবে, পুলিশ কেস হবে, এমনকি মাথা পিতার উপরে অত্যাচার করবে। এর 100% প্রতিকার হয় বা আছে। প্রতি সোমবার বাবা দেব আদিদেব মহাদেব অর্থাৎ শিব ঠাকুরের পুজো করবেন। প্রথমে শিবলিঙ্গতে একটু ঘি মাখাবেন, কাঁচা দুধ, গঙ্গা জল, ডাবের জলে স্নান করাবেন, আকন্দ ফুলের মালা চড়াবেন, তারপরে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে 108 বার মহামৃত্যুঞ্জয় জপ করবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধম পুষ্টি বর্ধনম উর্বারু কমির্ব বর্ধনাৎ মৃত্যু মোক্ষীয় মর্মিতাৎ সোহা। এরকম 108 বার বলবেন। যদি না জানা থাকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এইভাবে 108 বার বলবেন। এবং শিব নামে রুদ্রাক্ষ জপ করবেন। বলবেন রুদ্রাক্ষ শিব পুরাণে বর্ণিত আছে। পুরাণ বলছেন শিবের 108 নাম, এক নাম হলো রুদ্র। অক্ষী কথার অর্থ হলো চোখ। ত্রিপসুরকে বধ করতে গিয়ে স্বয়ং শিব
এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তেজে। অসুর তো বধ হলো ধ্যানে, জানতে পারলেন ত্রিপসুর ছিলেন শিবের পরম ভক্ত। দুঃখে বেদনায় দুফোঁটা জল হিমালয় পড়লো, পদ্মজনী ব্রহ্মার আদেশে একটি গাছের সৃষ্টি, তারই ফল নাম হয়েছে রুদ্রাক্ষ। অরিজিনাল রুদ্রাক্ষ দর্শন করে যদি কোনো দর্শনার্থী মনে মনে প্রণাম করেন, আমার বিশ্বাস আপনার কোনো বিপদ হতে পারে না, আপনার অকাল মৃত্যু হতে পারে না। তাই রুদ্রাক্ষ শিব নামে পুজো করবেন, গীতা পড়বেন, গীতার সারাংশ পড়বেন, শিব নামে রুদ্রাক্ষ জপ করবেন। আপনার কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনার কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, আপনার নিজের কাজ নিজেরই করতে হবে। ঈশ্বর বাবা দেব আদিদেব মহাদেব আপনাকে রক্ষা করবে এই কালসর্প যোগ দোষ থেকে, আপনাকে রক্ষা করবে। আপনার ছেলে মেয়ে, আপনার সংসার সুখে শান্তিতে ভরিয়ে উঠবে। তাই বলছিলাম আমার জানরা চেম্বারে আসবেন, 1 পিস রুদ্রাক্ষ ফল, 1খানা যন্ত্রম আমি আপনাকে দান করব। নমস্কার। জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জয়। জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী।